আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন আমাদের স্মার্টফোনটিতে চারদিকে RGB বর্ডার লাইটিং রয়েছে, যার জন্য ফোনটাকে কিন্তু দেখতে অন্যরকম লুক লাগতেছে। তো আপনিও যদি চান আপনার স্মার্টফোনটিকে এইভাবে পরিবর্তন করতে পারেন। তো পরিবর্তন করার জন্য সিম্পলি কী করতে হবে, ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, রাউট লাইট RGB। এটা প্লে স্টোর পেয়ে যাবেন। সিম্পলি এটাকে ইনস্টল করবেন, দেন ইনস্টল করার পরে সিম্পলি এটাকে ওপেন করবেন। তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আসার পরে প্রথমত আপনারা এই অপশনটিতে একটা প্রেস করে দিবেন। তো এখানে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং এখানে থিমস টেমপ্লেট পেয়ে যাবেন প্রচুর পরিমাণে। যেটা আপনার পছন্দ, যে ধরনের আপনার পছন্দ সেই ধরনের একটি টেমপ্লেট আপনি নির্বাচন করবেন। এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে একটি টেমপ্লেট দেখাচ্ছি। ধরুন এটা আমি নির্বাচন করলাম। সো এখানে একটা নেম দিয়ে দিতে হবে। আপনার যেটা খুশি আপনি একটা নেম বা একটা ওয়ার্ড বসিয়ে দিবেন, যা খুশি একটা দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে এটা এরকমভাবে দেখাবে। তো এখান থেকে আপনি চাইলে কিছু কালার অ্যাড করতে পারবেন। এখানে আরও অনেক ধরনের কালার রয়েছে, যেগুলো ইউজ করলে আপনার কালারগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তো এরপরে আছে এই রান স্টাইল, অর্থাৎ কী ধরনের রান আপনি চাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে এগুলোকে সিলেক্ট করতে পারবেন যেটা খুশি, মানে কোন দিক থেকে লাইটগুলো স্টার্ট হবে আর কি, এরকম একটা সিস্টেম। তো এগুলো আপনি কাস্টমাইজেশন করতে পারবেন ইজিলি। এরপর হচ্ছে এখান থেকে যদি চান এগুলোর যে ইমোজি আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা আপনার মন পছন্দ অনুযায়ী আপনি করতে পারবেন এবং এখানেও অসংখ্য ইমোজি রয়েছে, দেখতেই পাচ্ছেন যে অনেক ধরনের ইমোজি রয়েছে এই সাইডে, যেগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্রিয়েট করে নিতে পারবেন। তো খুব চমৎকারভাবে এগুলো ক্রিয়েট করা যায় আর কি। সব কিছুই আপনি নিজের পছন্দ অনুযায়ী এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে আসার পরে যেটা আপনার খুশি একটা ইমোজি সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি কী করবেন, সিম্পলি নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনার বর্ডারগুলো কাস্টমাইজেশন করতে পারবেন। অ্যানিমেশন স্পিড আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। অ্যানিমেশন স্পিডটা বাড়ানো কমানো সব কিছু যায়। এবং বর্ডার সাইজ আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, যতটা খুশি আপনার আপনি চাইলে ছোট বড় এরকমভাবে করতে পারবেন। এবং হচ্ছে বর্ডার সাইডের যে কর্নারগুলো আছে এগুলোকেও আপনি চাইলে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এরপরে আরও একটু মজার বিষয় হচ্ছে যে আপনার ফোনের ক্যামেরা উপরের দিকে আমাদের ওয়াটারড্রপ নচ ক্যামেরা থাকে, আবার অনেক সময় যে ধরনের ক্যামেরা আপনার যে ধরনের ফোনই হোক না কেন, সেই ফোনটার এই সাইডে ক্লিক করলে উপরের দিকে এই যে ওয়াটারড্রপ নচ ক্যামেরার যে ইয়েটা ছিল এর বর্ডার হয়ে গেল। এরপর হচ্ছে এটাকেও কাস্টমাইজেশন করা যায়, দেখুন চমৎকারভাবে কাস্টমাইজেশন হয়ে গেল এটা ইজিলি। এরপরে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি সিম্পলি এখান থেকে আপনার যে ক্রিয়েট লেখা এটার উপর ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি যদি চান এটা ক্রিয়েট করার পরে এখানে ক্লিক করলে অন্য অ্যাপসের ভিতরে নিতে পারবেন। যদি এই অপশনটা অন করে দেন তাহলে যে কোনো অ্যাপসের ভিতরে এটা চালু করতে পারবেন ইজিলি, মানে সমস্ত অ্যাপসের ভিতরে গেলেও এটা থাকবে আর কি। খুব সুন্দর দেখা যায়। তো আপনারাও চাইলে আপনাদের ফোন থেকে এরকমভাবে কাস্টমাইজেশন করে নিতে পারেন খুব ইজিলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।